চিনে নেওয়া উচিত সেই সমস্ত প্রতিবেশী মুখগুলো যারা এদেশে থেকে এপারে থেকে বিনোদনের নাম করে আমাদের ট্যাক্সের টাকায় যাদের জীবন অতিবাহিত হচ্ছে, তারা কিরকম মুখে কুলু পেটে মুখোশ পরে কি সুন্দর এই কোনো ঘটনার প্রতিবাদ না করে দুর্গাপুজোর উদ্বোধনে যাচ্ছেন, ফিতে কাটছেন, লোক দেখানো, পুজোর জাজ হয়ে যাচ্ছেন, পুজোর ফিতে কাটছেন, উদ্বোধন করছেন। আমরা মহা আনন্দের সাদরে সেগুলোকে অভ্যর্থনা জানাচ্ছি। কয়েকটা নাম আমার এক্ষুনি মনে পড়ছে। জয়া এহসান, এই পশ্চিমবঙ্গের ডিরেক্টর পরিচালক, তার হাত ধরে বিসর্জনের মতো সিনেমা করে ফেলেছেন, অথচ প্রত্যেক বছর বাংলাদেশে দুর্গাপুজোটা ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে তাই নিয়ে আজ পর্যন্ত একটা মন্তব্য করেননি তিনি, চুপ করে বসে থাকেন। হয়তো পুজো প্যান্ডেল উদ্বোধনও যাচ্ছেন, ফিতে কাটছেন, কিন্তু এনার থেকে আজ পর্যন্ত কোনো প্রতিবাদ পাইনি। রাফিয়াত রশিদ মিথিলা, শ্রীত মুখার্জির স্ত্রী হয়ে তিনি এপারে এসেছেন, এদেশে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত ভারতের অপমান, বাংলাদেশের মাটিতে হিন্দু নির্যাতন, এমনকি দুর্গাপুজোর প্রত্যেকবার যেভাবে কোথাও বাধার মুখে পড়ে তা নিয়ে কোনো আজ পর্যন্ত কোনো মন্তব্য পায়নি। জিয়াউল ফারুক অপূর্ব এখানে কাজ করেছেন, অভিনয় করছেন। গাজী আব্দুল নূর, আপনারা দেখেছেন একে, রানী রাসমণির মতো সিরিয়ালে উনি জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, এখান থেকে অর্থ উপার্জন করেছেন, নাম যশ উপার্জন করেছেন, হয়তো পুজোর সময়তে বিভিন্ন মাচা শো করিয়ে বেরিয়েছেন, কিন্তু এই নিয়ে কোনো কথা নেই। চঞ্চল চৌধুরী, নুসরাত ফারিয়া, শাকিব খান, ফিরদৌস, বিদ্যা সিনহা, মিম, অপু বিশ্বাস, কত বলবো, এরা রুটি রুজির জন্য এখানে আসে, এদেশে আসে, এদেশের মানুষের পয়সায় বিনোদন হয়, তাদের উপার্জন হয়, অথচ নিজের দেশে এই ভয়ঙ্কর হিন্দু নির্যাতন, পুজো বন্ধের হুমকি, ফতোয়া, একের পর এক দুর্গাপুজো প্যান্ডেল ভাঙচুর, আগুন লাগানো, প্রতিভা ভাঙচুর, এই নিয়ে এরা কখনো কোনো প্রতিবাদ করেন না। অথচ আমরা এদেরকে আমাদের পুজোর কিছু কিছু ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে রেখেছি। কতটা অযোগ্যতা, কতটা অজ্ঞানতা, কতটা অসচেতন আমরা কি একটু একটু করে নিজেদের ধ্বংসের দিকে নিজেরাই এগিয়ে যাচ্ছি না? আজকে হোক না একটু চুলচেরা বিশ্লেষণ, একটু অফবিট, একটু নিয়মের বাইরে হেঁটে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, পুজো সত্যি সত্যি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা, একটু হোক না আজকে আলোচনা। আজ হোক না আত্মসমালোচনা আজকের সোজাসুজি স্বর্ণালীতে। সত্যি তো পুজো আসে প্রতি বছর, আমরা অপেক্ষায় থাকি, কিন্তু নিঃসন্দেহে পুজোর সঙ্গে সঙ্গে আরো যে কিছু কিছু অধ্যায় প্রত্যেক বছর পুজোর আগে দেখতে হয় আমাদের, আপনাদেরকে জানাতে হয়, খবর করতে হয়, সেগুলো নিয়ে সত্যি সত্যি কোনো প্রতিবাদের ভাষা শুনতে পাওয়া যায় কি? প্রতিবাদ করছেন কেউ? যারা সিনেমা নিয়ে, ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টার নিয়ে বিভিন্ন সময় রাস্তা নেমে পড়েন, বিভিন্ন সময় বলেন যে কোথাও নাকি কিছু হয়নি, দেখানো যাবে না, আমার আজকের দিনে দাঁড়িয়ে সত্যি আমাদের জানতে ইচ্ছে করে, যদি এই দুর্গাপুজো প্রত্যেক বছর প্রতিবেশী দেশে, ঘরের পাশে, একসময় অবিভক্ত বাংলা ছিল, এই দেশে এমন অনেকে রয়েছেন তার সংখ্যাটাই বেশি যাদের ভিটে একসময় ছিল পূর্ববঙ্গ, যদি বলা হয় যে সেই পূর্ববঙ্গে প্রতি বছর দুর্গাপুজোকে কেন্দ্র করে, লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে কি চলে তার উপরে এবার সিনেমা বানানো হবে, তাহলে সেটা চলতে দেওয়া হবে তো নাকি? তখন বলবে যে না না, আসলে এসব কিছু হয়ই না। কোনটা আসলে হিপোক্রেসি, এই মুখোশ, এটা নিয়ে আমরা কতদিন বয়ে বেড়াবো? যে রাজ্যে মহালয়ার আগেই দেবীর উদ্বোধন হয়ে যায়, চক্ষুদান হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে আদৌ এগুলো নিয়ে কথা বলার সাহস শিরদাঁড়া কজনই বা দেখাবেন?